50,000 বছর এক জায়গা করলে যত বড় হবে, হাসরের একটা দিন হবে তত বড়। সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ওই হাসরের দিন মুমিনদের জন্য, ঈমানদারদের জন্য কত বড় হবে, কত সময় হবে? প্রিয় নবী সাহাবীদেরকে বললেন, সাহাবীরা রে, ফরজ সালাত আদায় করতে যত সময় লাগে, এশার নামাজের সময় আপনি যে ফরজ নামাজ পড়েছেন 4 রাকাত, এই 4 রাকাত নামাজ পড়তে যত সময় লাগে, একজন মুমিন আশিক রাসূল ঈমানদার হাসরের ময়দান তার অত সময় লাগবে। জোরে বলেন না না, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। সে হাসরের ময়দানে দাঁড়াবে, হাসরের ময়দানে দাঁড়াবে। ওয়া ইদাল কুবুরু বুশিরাত, কবর থেকে উঠে হাসরের ময়দানের দিকে ধাবিত হবে, আল্লাহর সামনে দাঁড়াবে। আমার রব তারে টান দিয়ে এই আরশে মুআল্লার বিছায়ার নিচে বসায় দিবে। আমার রাসূল তারে ডেকে নিয়ে হাউজে কাউসারের পানি পান করায় দিবে। আমার রব তারে ডাক দিয়ে নিয়ে ডান হাতে আমলনামা দিয়ে দিবে। আমার আল্লাহ তারে ডাকটা দিয়ে নিয়ে নবীজির সাথে সে ফুলসিরাত পার হয়ে জান্নাতে চলে যাবে। নবী বললেন, কারো কারো জন্য ফুলসিরাত পার হতে 30,000 বছর লাগবে। কেউ হেঁটে হেঁটে পার হবে, কেউ দৌড়ায় দৌড়ায় পার হবে, কেউ দ্রুতগমী অশ্বরোহী ঘোড়ার মতো দৌড়ে পার হবে, কেউ উট দৌড়ায় গেলে পার হবে, কেউ পাখি উড়ে যাওয়ার মতো পার হবে। তবে আমার ঈমানদার কামিল উম্মতরা আকাশে মেঘ চমক দিলে যত সময় লাগে, ওই 1 সেকেন্ডের ভিতরেই 30,000 বছরের রাস্তা পার হয়ে আমি নবী তাদেরকে নিয়ে জান্নাতে চলে যাব। জোরে বলেন আল্লাহু আকবার। তাহলে হাসরের মাঠ 4 রাকাত নামাজ পড়তে যত সময়, আশিক ওলি গাউস কুতুব আবদাল বুজুর্গ আল্লাহর নবীর পেয়ারা মেহবুব উম্মতের জন্য 4 রাকাত নামাজ পড়তে যত সময় লাগবে, হাসরের মাঠ তাদের জন্য তত সময় লাগবে। বলা যাবে সুবহানাল্লাহ। এবার বুঝে নেন হাসরের মাঠ উম্মত আশিকদের জন্য, মুমিনদের জন্য কত সময়। বুঝতে পারছেন? এই জন্য আপনাকে আমাকে সেই কাজ আদায় করতে হবে। আল্লাহ তৌফিক দিক, জোরে বলেন আমিন। আসেন জবান করে একটু জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা লা ইলাহা ও লা ইলাহা। জবান খুলে আল্লাহ 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 বোঝ পাগলা রে ডুবলো বেলা দেখনা চাহিয়া, আল্লাহ আল্লাহ পার পারের ডাক পড়িলে, পার পারের ডাক পড়িলে পার হবে তুই কি দিয়ার, ডুবলো বেলা দেখনা চাহিয়া, আল্লাহ 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 আল্লাহ। সাদের জীবন হেলাই হেলাই শেষ হইতে চলিল, নামাজ রোজা জিকির ফিকির কিছুই না হইল, রং তামাশায় দিন কাটাইলা, রং তামাশায় দিন কাটাইলা, আল্লাহর তালাশ করলা না, ডুবলো বেলা দেখনা চাহিয়া, আল্লাহ 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 আল্লাহ। ও বোঝ পাগলা রে ডুবলো বেলা দেখনা চাহিয়া, পর পারের ডাক পড়িলে, পর পারের ডাক পড়িলে পার হবে তুই কি দিয়ার, ডুবলো
বেলা দেখনা চাহিয়া আল্লাহ 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 নবীর কালেমা নামাজ রোজা পথের সফল করিয়া সামনে চল রে অবুঝ মন রে আল্লাহ আল্লাহ বলিয়া আল্লাহ বিনে নাই রে অপায় আল্লাহ বিনে নাই রে উপায় দেখ শুনি মন ভাবিয়া ডুবলো বেলা দেখনা চাহিয়া আল্লাহ আল্লাহ বজ পাগলা রে ডুবলো বেলা দেখনা চাহিয়া পর পারে ডাক পড়িলে পার পারে ডাক পড়িলে পার হবে তুই কি দিয়ার পার হবে তুই কি দিয়ার ডুবলো বেলা দেখনা চাহিয়া আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এসেছেন যত নবী সকলের ইমাম, সালাম নবী তোমায় হাজারো সালাম ইয়া নবী। বলখালীবাসী খুব মনোযোগ দিবেন। এই মানব শয়তান থেকে আজাজিল শয়তান পর্যন্ত পালিয়ে চলে যায় বলে সর্বনাশ। আমার থেকে এত বড় শয়তান যে নবীজির আব্বা আম্মারে কাফের বানিয়ে জাহান্নামে দিতে পারে, ওর মতো শয়তান আল্লাহর এই দুনিয়ার ভিতরে আর কেউ হতে পারে না। আজাজিল মনে করে আমার থেকে বড় শয়তান, ঠিক কিনা? মাকালের ফল দেখতে ভালো। মাকাল ফল চিনেন? আপনাদের দেশে সঠিক না বলে খাইন্দা ফল না কায়দা ফল, কি করে? কায়দা ফল না, কায়দা ফল আর কি। মাকালের ফল দেখতে ভালো, উপরে লাল নীল ভিতরে কালো। মাকালের ফল দেখতে ভালো, উপরে লাল নীল ভিতরে কালো। ওরে সারা জীবন এমনি গেল দয়াল, সারা জীবন এমনি গেল, খাইতে আমরা পারলাম না। যার ভিতরে নাই রসুলের প্রেম, তার সাথে ভাব রাইখো না, ঠিক কিনা? সূত্র একটা মনে রেখেন, আর কোনো সূত্র নেই। আহলে সুন্নাত ওয়াল জামাত বুঝতে হলে একটা সূত্রের উপরে থাকেন। সবাই দাবি করে আমরা সুন্নি, আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত। তা আহলে সুন্নাত ওয়াল জামাত হতে হলে প্রথম সূত্র হলো ইশকে রাসূল। কি কথা ঠিক আছে কিনা? যার ইশকে রাসূল আছে, তাজিমে রাসূল আছে, বুঝবেন আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারী পথে আছে। প্রিয় উপস্থিতি, বোয়ালখালীবাসী, মাহে রমজানে বুঝে যান, ক্ষমা হবে আপনার, ভয় নেই। আল্লাহ মাফ করবে। একসাথে বলেন আল্লাহ কি করবে? জোরে বলেন আল্লাহ কি করবে? কিন্তু আল্লাহর দেওয়ার মতো যোগ্য কোনো আমল আমাদের হাতে এখন তাই বলে যে নামাজ রোজা ছাইরে দিবেন তাও কিন্তু না। সাল্লা আবার বিপদ আছে, ছাইরে দিলি কে? এদের জন্য আবার বাটাম চালানো আছে, পিটুনি আছে, কিন্তু মারাত্মক পিটুনি। এই পিটুনির কিন্তু কোন তো অন্ত নেই, এটা মারাত্মক পিটুনির পিটুনি। কত লক্ষ বছর ফিটাবে তার কোনো হিসাব নাই, কত কোটি বছর ফিটাবে তারও হিসাব নাই। কি কথা কর না কেন? আমাদের জন্য কি আছে? জায়গা আছে। আল্লাহ জায়গা বাদ দেই নেই, জায়গা রেখে দিছে। সব কিছুর কোনো হিসাব কিসাব কোনো কিছু যদি লাস্টে না পাই, যাও আস্তাগফিরুল্লাহ, যাও এখানে যে মাপ সব চাও। আস্তাগফিরুল্লাহ আমার রাসূল, আমার রাসূল যদি তোমার ব্যাপারে সুপারিশ করে তাইলে তোমার জীবনের গুনাহ মাফ। জোরে 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 জোরে
একসাথে কোন আল্লাহু আকবার বলেন ইয়া রাসূলুল্লাহ। তাহলে আমরা জায়গা আছে না নাই? জায়গা আছে, ভয় পাই না, ডরায়েন না, কিন্তু আল্লাহরে ডরান যে আল্লাহর কাছে কি জবাব দিব সেই দিন। যদি আল্লাহ আমরা না ছেড়ে দেয় তা তো উপায় নাই, কথা ঠিক আছে কিনা? কিন্তু আল্লাহ আমাদের সুযোগ রাখছে, সুযোগ আল্লাহ দিচ্ছে। প্রিয় উপস্থিতি হাজির, একেবারে ভয় পাবেন না, না হয় না, আরো জোরে বলেন। 5 ওয়াক্ত আল্লাহর ওলিরা নামাজে আল্লাহর সাথে মেরাজ করতে 5 ওয়াক্ত। আমি নামাজের ভেদ আপনাদেরকে বুঝিয়েছি। যদি ওইভাবে নামাজ পড়তে পারে তাহলে 5 বার আপনি আল্লাহর সাথে মেরাজ হবে, 5 বার আল্লাহর সাথে কথা হবে, ঠিক আছে না? 5 বার কথা হবে আল্লাহর সাথে। তো নামাজে দাঁড়িয়েছেন, কথা হচ্ছে আল্লাহর সাথে, মেরাজ হচ্ছে আল্লাহর সাথে। আর আপনি যখন দুরূদ শরীফ পড়েন তখন আপনার মেরাজ হবে আল্লাহ রাসূলের সাথে। হ্যাঁ হয় না? আরো জোরে বলেন, জিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। আপনি দুরূদ পড়তেছেন বাংলাদেশের চট্টগ্রামের বোয়ালখালীতে, কিন্তু আপনার সাথে কানেকশন হয়ে যাবে সরাসরি মদিনাওয়ালার সাথে। দুরূদ শরীফ বেলা ওয়াসিতা, বিনা মাধ্যমে যদি ইশক দিয়ে, ভালোবাসা দিয়ে, মহব্বত দিয়ে, হৃদয় উংরানো প্রেম দিয়ে যদি দুরূদ শরীফ পড়তে পারেন তাহলে এই দুরূদ চলে যাবে সরাসরি আল্লাহর রাসূলের সাথে, মেহবুবের সাথে রওজা মুবারকের কানেকশন হয়ে যাবে, কানেকশন হয়ে যাবে। ফেরেশতা বলতে থাকে ইয়া রাসূলুল্লাহ, আব্দুল করিম আব্দুর রহিমের ছেলে বোয়ালখালীর গোফাদিয়াতে মাহফিলে বসে দুরূদ শরীফ পড়তেছি ইয়া রাসূলুল্লাহ। সরাসরি কানেকশন হয়ে যায়, আল্লাহর নবী দুরূদ শুনতে পারেন, নবীজি দুরূদের খবর রাখতে পারেন। উম্মতের হালত আজকের এই মজলিসে বসে যতবার দুরূদ হয়েছে ততবার এই দুরূদ শরীফ আল্লাহ রাসূলের বারগাহে রওজা শরীফে সরাসরি কানেকশন হয়ে গেছে। আহা, নামাজে মেরাজ হয় আল্লাহর সাথে, আর দুরূদে মেরাজ হয় আল্লাহ রাসূলের কারীমের সাথে। এই জন্য দুরূদ ওযু ছাড়া হয় না। এদেশের কোটি কোটি উম্মত বুঝেই না, কোটি কোটি মুসলমান বুঝেই না যে দুরূদ শরীফ কি জিনিস। যদি বুঝতো তাহলে উম্মত প্রত্যেক দিন রাত্রিবেলা আল্লাহর মেহবুব নবীকে দুরূদ হাদিয়া দিয়ে তারপরে ঘুমাইতো।